গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দ্বীপ চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই ঠাকুরের পার্শ্বদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার জন্য। আজ আমি তোমাদের সামনে পড়ব বটছায়া। ঠাকুর মহারাজ আমাদের বটবৃক্ষের মতো, তিনি আমাদের ফল ফুল ছায়া দিয়ে ঘিরে রেখেছেন। তাই তার ভক্ত শিষ্য কি লিখে গেছেন যে ঠাকুর মহারাজ সম্বন্ধে, তাই আজ আমি তোমাদের সামনে পাঠ করব বটবৃক্ষের ছায়া। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আমার মা সুধাংশু বালা, সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি পাঠ উপস্থাপনা আরম্ভ করছি। অন্তর্যামী ঈশ্বর পৃথিবী ব্যাপী তাপী পাপী মানুষের উদ্ধারের জন্য মানবের মাঝে জন্মগ্রহণ করেন, মানুষকে প্রকৃত পথ দেখান। সাধন পথে জীবনে পরিপূর্ণতা কিভাবে আসে সে কথা বলেন। জ্ঞানের মন্ত্র জীবনে কিভাবে কাজে লাগাতে হয় সে কথা বলেন। মানুষ তখন আস্তে আস্তে উন্নত জীবনযাপনে ব্রতী হয়। সাধের মানব জীবন যাতে সফল হয়, পরিপূর্ণভাবে মানবতার জয়গান গেয়ে মহামানবেরা সেই দিশা দেখিয়ে গেছেন। জীবনে সেখান থেকে আসা, এখানে এসে যেন সেখানকার কথা ভুলে না যাওয়া যায়। আসা যাওয়া দোলাচলের মধ্যে মানুষ অনেক ধরনের প্রলোভনে বিভ্রান্ত হয়ে ওঠে। অনেকেই জীবনে সঠিক পথ নির্ধারণ করতে পারে না। এমন এক সময়ে ছিলেন জ্ঞানী পুরুষ, যোগী পুরুষ, মহাপুরুষ প্রেরিত মহামানব শ্রী নিগমানন্দ, আমাদের সকলের মহাগুরু, আমাদের জীবনে চলার পথের আলোকবর্তিকা, দিব্যকান্তি অনন্ত পুরুষ। তার জীবন ও বাণী আমাদেরকে সৎ পথে নিয়ে যায়। আমাদের জীবনের পরে যে আমাদের আসল ঘর, সেথায় ঈশ্বর প্রেরিত ঈশ্বরের দূত এই নশ্বর দেহ কি করে ঈশ্বরকে স্মরণ করাতে হয়, ঈশ্বরের সাধনা করতে হয়, তার জন্য অন্তরের চোখের জল ফেলতে হয়, ধৈর্য সহকারে জীবনের সমস্ত দুঃখকে জয় করতে হয়, উপেক্ষা করতে হয়, অন্যান্য অযাচিত সমস্যাগুলিকে তারপর অপেক্ষা করতে হয় ঈশ্বরের অন্তিমের ডাকে। গুরুর কৃপায় চলে আসে সেই ঠিকানার পাড়ি দেওয়ার দিন। জয় গুরু ভিন্ন জীবনের অন্য কোনো দোতনা মানে নেই। নিগমানন্দ তুমি আলোক পথের দিশারি, আমরা শুধু তোমারই অনুসারী, তোমারই অভিসারী। তোমার পথ আমাদের জীবন পথ, তোমার অভিমত আমাদের সকলের মত। কৃপা করো হে প্রভু, ভুল যদি করি কভু ক্ষমা করো মোরে, নিয়ে যেও ঈশ্বরের দুয়ারে। তোমা বিনা পদ নাই, তাই তো তোমাতেই প্রাণ ধাই। আমাদের যত অজ্ঞানতা দূর করে দাও তোমার সকল অভিজ্ঞতায়। মনের কান্না ধুয়ে দেব চরণ তল তোমার, মন মৃদঙ্গে তুমি আনন্দ পরিমল। তোমা বিনা মুক্তি পাবে না এই ধরণী তল। তুমি আছো অতলে ভূতলে পাতালে, যখন মনন উত্থাল পাথাল, তুমি তখন ধরো হাল। হে দিব্য কান্তি, সারা বিশ্বকে করে দাও শান্তির স্থল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা।
যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় গুরু, জয় গুরু, জয় মা।